অবশেষে ভেঙে দেয়া হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ। গতকাল বুধবার এ বিষয়ে আভাস দিয়েছিলেন গভর্নর আহসান এইচ মনসুর। তার একদিন পরেই এলো সিদ্ধান্ত, পুরনো বোর্ড ভেঙে দেওয়ার পাশাপাশি 7 সদস্যের নতুন পর্ষদও গঠন করা হয়েছে, যারা সবাই স্বতন্ত্র পরিচালক হিসেবে কাজ করবেন। এছাড়া এসালমের অধীনে থাকা ব্যাংকের প্রায় 82% মালিকানা সরকার গ্রহণ করার কথাও বলছিলেন গভর্নর। উল্লেখ্য, 2017 থেকে দেশের অন্যতম শীর্ষ ব্যাংকটির মালিকানায় ছিল ইসলামী ব্যাংক। ভেঙে দেওয়ার আগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন সাইফুল আলম মাসুদের ছেলে আহসানুল আলম। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। এ বিষয়ে আরও জানাতে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম মিয়া। মাসুম, এ বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? রাব্বি, আপনি যেমনটি বলছিলেন যে ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে 7 সদস্যের একটি স্বাধীন পর্ষদ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট পরিচালক দ্বারা একটি পর্ষদ গঠন করা হয়েছে। এই মাত্রই কিন্তু আমরা দেখলাম যে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ বর্তমানের যে ব্যবস্থাপনা পরিচালক তিনি কিন্তু কেন্দ্রীয় ব্যাংকে এসেছেন। মূলত তার হাতে বা তার সাথে হয়তো এই যে নতুন যে চেয়ারম্যান বা পর্ষদের চিঠিটি তুলে দেবেন বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। এই বিষয়ে আরেকটু বলে রাখতে চাই যে 7 সদস্যের যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নির্ধারণ করা হয়েছে তার মধ্যে চেয়ারম্যান হবে বলে আমরা ধারণা করছি সোনালী ব্যাংকের এবং রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল্লাহ আল মাসুদ। তিনি মূলত রূপালী ব্যাংকে শুরুতে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন 2016 সালে। 3 বছর দায়িত্ব পালন শেষে 2019 সালে যোগদান করেন রূপালী ব্যাংকে। রূপালী ব্যাংকের চাকরি শেষে তিনি বর্তমানে রয়েছেন এনসিসি ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে। বাংলাদেশ ব্যাংক যেটা বলছে যে যেই স্বাধীন পরিচালকরা এই দায়িত্ব নেবেন তারা সবাই সৎ, যোগ্য এবং মেধার বিবেচনায় তাদেরকে এই পদে অধিষ্ঠিত করা হয়েছে এবং তারা তাদের নির্ধারিত দায়িত্ব পালন করবে বলে বাংলাদেশ ব্যাংক মনে করছে এবং তারা আশাও করছে। সবশেষ বিষয় হয়েছে যে ওবায়দুল্লাহ আল মাসুদ কিন্তু দীর্ঘ তার একটা ব্যাংকিং ক্যারিয়ার রয়েছে, সে ব্যাংক সম্পর্কে অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি। তো তিনি এই অবস্থায় ইসলামী ব্যাংকের যে বর্তমান পরিস্থিতি বিশেষ করে জানেন যে সালম গ্রুপ কিন্তু এই ব্যাংকটিকে একরকম ধ্বংস করে ফেলেছে। সেই ধ্বংসস্তূপ থেকে এই ব্যাংকটিকে জাগিয়ে তোলার জন্য একটি যোগ্য ব্যক্তি বলেই মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা পূর্ণ তালিকা পেয়ে যাব যে কারা কারা থাকছে এই পরিচালনা পর্ষদে, তারপরে আরও বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল সর্বশেষ। রাব্বি। মাসুম, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুম মিয়া।